সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এডিটর চয়েসে। আপনারা জানেন সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা নিয়মিতই এই আয়োজনটি করে থাকি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পিজিআর এর প্রতিষ্ঠাবার্ষিকী। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত 5 জুলাই ছিল পিজিআর অর্থাৎ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী। তো এই প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আজকে আলোচনা করার মূল কারণ হচ্ছে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে একটা আলোচনার একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে প্রত্যক্ষদর্শী বর্ণনার মতে যথারীতি মাননীয় প্রধানমন্ত্রী যখন স্টেজে কেক কাটতে উঠলেন, হঠাৎ করে উনি দর্শক সারি থেকে একজনকে ডাকলেন, এক ভদ্রমহিলাকে ডাকলেন কেক কাটার জন্য মঞ্চে। তো সেখানে উপস্থিত সবাই এই ঘটনার আকস্মিকতায় একটু হতচকিত হয়ে গেলেন। তো সাথে সাথে আপনার প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ওনাকে আরেকজন সৈনিককে ইশারা করলেন, ওনাকে আস্তে আস্তে মঞ্চে নিয়ে আসলেন। তো মঞ্চে নিয়ে আসার পরে উনি সরে গিয়ে ওনাকে জায়গা করে দিলেন এবং কেকটি কাটার ব্যবস্থা হলো। আসলে আমরা যে বিষয়টা বলতে যাচ্ছিলাম যে কেকটি কাটা হলো, যে মহিলাকে ওখানে উপস্থিত করা হলো, উনি কে এটা নিয়ে বেশ কৌতূহল তখনই হয়েছিল। এবং সেনাপ্রধান ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের বর্ণনা মতে সেনাপ্রধান নিজেও একটু মানে কনফিউজ ছিলেন যে কাকে দিয়ে ওনাকে নিয়ে আসছে। উনি অত ওইভাবে পরিচিত ছিলেন না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই জানতেন যে উনি কে। তো উনি হচ্ছেন আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। চট্টগ্রামে যখন উনি মারা যান, ওনার যে দেহরক্ষী ছিলেন, গার্ড ছিলেন আবু তাহের, তখন ওখানে উপস্থিত ছিলেন এবং ওই সময় হত্যাকাণ্ডের সময় ওনাকে রক্ষা করতে গিয়ে আবু তাহের মারা যান। ওনার স্ত্রী, এই মহিলা ছিলেন ওনার স্ত্রী। তো আলোচনার বিষয় হচ্ছে যে ধরেন তারেক রহমান যে বিষয়গুলি, যে ছোট ছোট বিষয়গুলি যেগুলো ধরেন আমরা কখনো নোটিস করি না, উনি নোটিস করছেন, এতে করে একটা ভালো মেসেজ যায়। তো যে কেক কাটার অনুষ্ঠান হলো, এটা হতে প্রধানমন্ত্রী না কেটে এই আবু তাহেরের স্ত্রী যে কেকটি কাটলেন পিজিআরের, যিনি পিজিআরের মেম্বার ছিলেন তখন ওই সময়, এটা একটা অন্যরকম একটা বার্তা আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে এবং আমাদের রাষ্ট্রের প্রধানদের বা সর্বস্তরে একটা পজিটিভ বার্তা গিয়েছে। তো আমরা বিশ্বাস করি যে আসলে পজিটিভ সবকিছু ভালো। মাননীয় প্রধানমন্ত্রীর বেশ কিছু কাজের মধ্যে এটাও একটা উল্লেখযোগ্য রিমার্কেবল ওয়ার্ক, এটা আমরা মনে করছি এবং এই জন্য উনি অবশ্যই ধন্যবাদ পাওয়ার দাবি রাখে। এই আবু তাহের সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই, আবু তাহের হচ্ছে 1952 সালের 25শে জানুয়ারি কুমিল্লার দেবীদ্বারের পৌর এলাকায় জন্মগ্রহণ করেন। তারপরে 1970 সালের 1 জুলাই, মানে তখন তো পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। তারপরে উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ওনার মুক্তিযুদ্ধ বেশ ভালো অবদান রয়েছে। তো আজকে এই যে একটা অপরিচিত মানুষ, যে এই যে ল্যান্স নায়ক আবু তাহের, তাকে আমরা আমাদের এই সম্পাদকীয় বা এডিটর চয়েসের মাধ্যমে আপনাদের সাথে পরিচয় করে দিলাম। এই যে মানুষগুলা যারা দেশকে রক্ষার জন্য বা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সবসময় কাজ করে যান, এই মানুষগুলির কথা কেউ মনে রাখে না। এই ছোট ছোট বিষয়গুলি নোটিস করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাতে পারি। এতে করে যারা এই কাজগুলি, মানে এই সার্ভিস বা সেবাগুলি দিয়ে যাচ্ছে, তারা অনেক বেশি গ্লোরিফাই হয়, সাথে সাথে উনি নিজে গ্লোরিফাই হন। আরেকটা বিষয় আমরা আজকে আলোচনা করব। আজকে বাংলাদেশে আপনারা জানেন যে বিশ্বকাপ ফুটবল চলছে। বাংলাদেশের ফুটবলটা আসলে দুটি ধারায় বিভক্ত, একটা হচ্ছে ব্রাজিল, একটা হচ্ছে আর্জেন্টিনা। তো এই ব্রাজিলের বিদায়ে আসলে বাংলাদেশের কোটি কোটি লক্ষ কোটি দর্শক যারা ফুটবল প্রেমী, তাদের মনে একটা বিশাল ধাক্কা লেগেছে এবং অনেকটাই বাংলাদেশের জন্য ফুটবলের ধরেন 40-50% অনেকটা ম্লান হয়ে গেছে বা উৎসাহ উদ্দীপনার ঘাটতি পড়েছে। তো আমরা চাই যে আর্জেন্টিনা জিতুক, কারণ আর্জেন্টিনাও বাংলাদেশে কোটি কোটি সমর্থক রয়েছে এবং যদি কোনো কারণে আর্জেন্টিনা যদি ছিটকে পড়ে ওয়ার্ল্ড কাপ থেকে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য বিশ্বকাপ ফুটবলটা এই যাত্রায় এখানেই থেমে যাবে। আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি, ব্রাজিলের যে ম্যাচটি আমরা দেখেছি যে ওখানে নরওয়ে যে জিতলো, ভালো খেলেই জিতেছে। আপনার নরওয়ের যে প্লেয়ার আছেন, ধরেন হালান্ড, ওনার যে নৈপুণ্য, আবার ব্রাজিলের অনেক ঘাটতিও ছিল। ব্রাজিলের নেইমার, যিনি স্টার ফুটবলার, উনি খেলতে পারেননি, শেষ দিকে খেলেছেন ওনার ইনজুরির কারণে। সেক্ষেত্রে এই কারণগুলিও ছিল। ব্রাজিলের আগামী জন্য শুভকামনা রইল, আর নরওয়েকে অভিনন্দন। এবং বাংলাদেশে যে ফুটবলের যে উন্মাদনা, সেই উন্মাদনা আমরা থাকি, ফুটবলের সাথে থাকি। আর্জেন্টিনার জন্য আগাম শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এডিটর চয়েস। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।